আচ্ছা, যাদের কাছে স্কুল সার্টিফিকেট নেই বা যারা স্কুলে পড়াশোনা করেননি, ভোটার ভেরিফিকেশানে কি তাদের নামটা বাতিল হয়ে যাবে? দেখুন, যদি আপনার কাছে পাসপোর্ট কিংবা সিটিজেনশিপ কার্ড বা জন্ম সার্টিফিকেট কিংবা এই যে স্কুলের সার্টিফিকেট, এগুলোও যদি নাও থাকে, তারপরেও কিন্তু আপনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। তো বর্তমানে পশ্চিমবঙ্গে আগস্ট মাসের 1 তারিখ থেকে যে ভোটার ভেরিফিকেশান চালু হয়ে যাওয়ার কথা রয়েছে, যেটা নির্বাচন কমিশন চালু করতে চলেছেন, এখানে প্রচুর মানুষের নাম বাদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে মূলত বয়সের হিসাব অনুযায়ী বেশ কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে। আপনার যদি 1987 সালের আগে জন্ম হয়, সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনি নিজের ভোটার ভেরিফিকেশানটা করতে পারবেন, তাছাড়া কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন আছে কি না। আবার যদি আপনার 1987 সালের পর থেকে 2004 সালের মধ্যে জন্মগ্রহণ হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা 2002 সাল ধরে চলব, কারণ পশ্চিমবঙ্গে যে লাস্ট এসআইআর হয়েছিল অর্থাৎ ভোটার ভেরিফিকেশান হয়েছিল, সেটা কিন্তু 2002 সালে হয়েছিল। আর যদি আমরা বিহারেরটা দেখি, সেক্ষেত্রে বিহারে কিন্তু 2003 সালে লাস্ট এসআইআর বা ভোটার ভেরিফিকেশান হয়েছিল। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ভোটার ভেরিফিকেশান বিহারে যেটা হয়েছিল, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকম নোটিফিকেশান বা কী কী ডকুমেন্ট লাগবে সেই রকম কোনো আপডেট বা ফর্ম কিন্তু দেওয়া হয়নি, ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে আসেনি, এসে গেলে সেটাও জানাবো। তবে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে এই ভোটার ভেরিফিকেশানটা করা হচ্ছে, ফলে পশ্চিমবঙ্গে যখন চালু হবে আগস্ট মাস থেকে, পশ্চিমবঙ্গেও কিন্তু ওই একই ধাঁচে এই ভোটার ভেরিফিকেশান হতে পারে। আর সেক্ষেত্রে হয়তো দু একটা ডকুমেন্টের হেরফের হতে পারে বা সামান্য কিছু পরিবর্তন হতে পারে, বেশিরভাগ কিন্তু পরিবর্তন না হওয়ার সম্ভাবনাটাই রয়েছে। তো চলুন, বর্তমানে বিহারের যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী আমরা দেখে নিই যে পশ্চিমবঙ্গে যদি আপনার বয়স 1987 সালের আগে হয় বা পরে হয়, সেক্ষেত্রে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে কী কী ডকুমেন্ট জমা করতে হতে পারে এই ভোটার ভেরিফিকেশানের জন্য। তো প্রথমেই আপনাদেরকে অন স্ক্রিনে একটা গাইডলাইন দেখাচ্ছি, যেটা কিন্তু অলরেডি নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছিল। আর এটা কিন্তু বিহারের যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে এসআইআর হচ্ছিল আর কি ভোটার ভেরিফিকেশান, সেই ভোটার ভেরিফিকেশানের উপরে নির্ভর করেই কিন্তু দেওয়া হয়েছে। তো অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ডিক্লেয়ারেশন ফর্ম অ্যানেক্সার ডি। এখানে যদি দেখেন eci.gov.in, একদম সরকারি ওয়েবসাইট থেকে এটা দেওয়া হয়েছিল, আর সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার 18 বছর বয়স হয়, আপনি যদি ভারতের নাগরিক হন, সেক্ষেত্রে আপনার 1987 সালের আগে যদি জন্ম হয়, সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে, এগুলোকে কিন্তু বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে চলুন এক এক করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, সেটা আপনাদেরকে বলে দিই যে এটা ইংরেজিতে রয়েছে, তো আমরা এটাকে বাংলাতে ট্রান্সলেট করে দেখাবো, যাতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। এর আগে কিন্তু ইংলিশ ফর্ম আমরা দেখিয়েছি, এবার বাংলাতে ট্রান্সলেট করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে দেখুন, আপনাদের জন্য আমরা কিন্তু ফর্মটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি, সংযোজন ডি দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা একটু জুম আপ করে নিই, যাতে করে আপনাদের এবং আমাদের উভয়েরই কিন্তু দেখতে সুবিধা হয়। তো একটু জুম করে নিয়েছি। এবারে দেখুন এখানে ঘোষণাপত্র, অর্থাৎ এখানে ঘোষণাপত্র যে আপনি দিচ্ছেন ফর্ম ফিল আপের সময়, সেটা কিন্তু দেওয়া রয়েছে। কি বলা হচ্ছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে আপনি যে ঘোষণাটা করছেন, কি ঘোষণা করছেন, যে আমার বয়স 18 বছরের বেশি, উপরোক্ত ঠিকানার বাসিন্দা এবং ভারতের নাগরিক। তো এবারে ভারতের যে আপনি নাগরিক, আপনি যে ভোটার ভেরিফিকেশনটা করছেন, আপনার বয়সের উপর নির্ভর করে আপনাকে কোন ডকুমেন্ট দিতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যেমন দেখুন বলা হয়েছে 1 নাম্বার, যদি আপনার ক্ষেত্রে এইটা প্রযোজ্য হয় আপনি এখানে ঠিক করবেন, যদি সেকেন্ড অপশানটা প্রযোজ্য হয় এখানে ঠিক করবেন। তো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা ঠিক করবেন। এবার বিষয়টা আপনারা দেখে নিন। দেখুন বলা হয়েছে আমার জন্ম 1/7/1987 সালের আগে ভারতে। তো 1/7/1987 সালের আগে যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে বলা হয়েছে দেখুন নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারিত করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ এক্ষেত্রে আপনার নিজের ডকুমেন্ট কিন্তু দিতে হবে ভোটার ভেরিফিকেশনের জন্য, আপনার বাবা মায়ের যে সাপোর্টিং ডকুমেন্ট সেটার প্রয়োজন পড়বে না। আর এমন কোনো ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে যেখানে আপনার জন্মস্থান লেখা রয়েছে অথবা আপনার জন্ম তারিখটা লেখা রয়েছে, সেগুলো উল্লেখ রয়েছে। আর সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট কিন্তু নিচে দেওয়া রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন এরপরে বলা হয়েছে যে দ্বিতীয় অপশানে আমার জন্ম ভারতে 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে। তো এর মধ্যে যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে। তো এটা বিহারের ক্ষেত্রে। তো যদি পশ্চিমবঙ্গ হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু মোটামুটি আমরা 2002 সাল ধরে চলবো, যেহেতু লাস্ট এসআইআর বা ভোটার ভেরিফিকেশন 2002 সালে হয়েছিল। তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবারে দেখুন এখানে বলা হয়েছে নিচের তালিকা থেকে জন্ম সার্টিফিকেট অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। তো এক্ষেত্রেও কিন্তু জন্মস্থান লেখা রয়েছে অথবা জন্ম তারিখ লেখা রয়েছে, আপনার এই রকম যে কোনো একটা সার্টিফিকেট দিতে হবে যদি 1987 সালের পর থেকে 2004 সাল বা 2002 সালের মধ্যে আপনার জন্ম হয়। তবে এক্ষেত্রে আপনাকে আপনার বাবা মায়ের মধ্যেও যে কোনো একজনের ডকুমেন্ট দিতে হবে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে
বাবা বা মায়ের জন্য যে কোনো নথি প্রদান করুন। তো বুঝতে পারছেন 1987 থেকে 2002 সাল বা 4 সালের মধ্যে জন্ম হলে বাবা মায়েরও কিন্তু যে কোনো একজনের সার্টিফিকেট জমা করতে হবে। এরপরে 3 নম্বরে আর একটা বলা হয়েছে, দেখুন যে আমার জন্ম 2/12/2004 সালের পরে ভারতে, অর্থাৎ 2004 সালের পরে যদি কারোর জন্ম ভারতে হয়, তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য 2002 সালটাই আমরা ধরে চলবো। তো এরপরে যদি জন্ম হয়, নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে এমন যে কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে। লিস্টগুলো দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন, চিন্তা করবেন না। এরপরে দেখুন বলা হয়েছে যদি 2002 সালের পরে আপনার জন্ম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা এবং মা উভয়ের ক্ষেত্রেই ডকুমেন্ট লাগবে এবং সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে নির্ধারণ করে নিজের যে কোনো নথি সরবরাহ করুন। তারপর বলা হয়েছে নিচের দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে যে কোনো নথি প্রদান করুন। সঙ্গে দেখুন আরও বলা হয়েছে মায়ের জন্য জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণের জন্য নিচের তালিকা থেকে যে কোনো নথি প্রদান করুন। যে কোনো একটা নথি কিন্তু দিতে হবে, সেটা আপনার মায়ের ডকুমেন্ট একটা আর বাবার ডকুমেন্ট একটা। আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু জেরক্স করার উপরে নিজেরা সই করে দেবেন, অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড কিন্তু সার্টিফিকেট লাগবে। এরপরে দেখুন বলা হয়েছে যে যদি কোনো পিতামাতা ভারতীয় না হন, সেক্ষেত্রে জন্মের সময় অর্থাৎ তার যে ছেলের জন্মের সময় তার ওই সময়ে যে বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল সেটা কিন্তু জেরক্স বা তার কিন্তু প্রমাণপত্র দিতে হবে। এবারে যদি কারো জন্ম ভারতের বাইরে হয়, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেগুলো কিন্তু দিতে হবে। এই জায়গাটা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এবারে দেখুন বলা হয়েছে আমি অন্যান্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। তো আপনি যে ভারত ছাড়া অন্যান্য কোনো দেশের নাগরিক নন, সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যাই হোক, এবারে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন নথিপত্রের নির্দেশক তালিকা উপরে উল্লেখিত হলে নিজের পিতা এবং মাতার জন্য পৃথক প্রত্যায়িত নথি জমা দিতে হবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মায়ের ডকুমেন্ট জমা করতে হবে। যেমন 1987 সালের পর থেকে 2004 সাল বা 2 সালের মধ্যে যদি জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু বাবা মায়ের ডকুমেন্ট দিতে হবে, সেটা এখানে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে দেখুন যেখানে যোগ্যতার তারিখ 1/1/2003 সহ বিহারের ভোটার তালিকার উদ্ধৃত ব্যবহার করা হয়েছে, যা নিজেই একটি পর্যাপ্ত নথি হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ 2003 সালে বিহারে যে SIR হয়েছিল, ভোটার ভেরিফিকেশনটা হয়েছিল, তাতে যদি কারো নাম থেকে থাকে, সেক্ষেত্রে ওটাই কিন্তু পর্যাপ্ত নথি হিসেবে ধরা হবে। ফলে ওই সমস্ত ব্যক্তিদের হয়তো আলাদা আর কোনো ডকুমেন্ট লাগবে না, ওই ভোটার ভেরিফিকেশনের যে বা ভোটার তালিকার যে লিস্টটা তার একটা ছবি হয়তো জমা করলেই হয়ে যাবে। আর তাই যদি হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালে যে ভোটার ভেরিফিকেশন হয়েছিল, তো সেই অনুযায়ী 2002 সালের যে ভোটার লিস্টের তালিকাটা তার জেরক্স হয়তো জমা করলেই হয়ে যাবে। যাই হোক, এবারে পরবর্তীতে যাদের 1987 সালের পর থেকে 2002 সাল বা 2 সালের পরে যাদের জন্ম রয়েছে, সেই অনুযায়ী কাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে 1 নম্বরই বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা PSU এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ, এগুলো থাকলেই কিন্তু আপনারা এগুলো দিয়ে এই ভোটার ভেরিফিকেশনটা করতে পারবেন। অর্থাৎ যে কোনো আইডেন্টিটি কার্ড সরকারি সেগুলো থাকলে কিন্তু হবে। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিই যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই সমস্তগুলোকে যাতে গ্রহণযোগ্য নথি বলে ধরা হয়, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা এলেও কিন্তু আপনাদেরকে জানাবো। এবারে দেখুন 2 নম্বরে বলা হয়েছে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, LIC সেই সঙ্গে PSU কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র বা নথিপত্র দিলেই হবে। দেখুন এখানে একটা কিন্তু খুশির খবর রয়েছে, যদি আপনার 1987 সালের আগে জন্ম হয় এবং 1987 সালের আগের কোনো LIC থেকে থাকে, ব্যাংকের পাসবই থেকে থাকে বা পোস্ট অফিসের পাসবই থেকে থাকে, এই ধরনের যে কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশনটা করতে পারবেন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জন্ম প্রদত্ত যে জন্ম সনদ আর কি, যাই হোক এখানে বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়েছে। দেখুন বলা হয়েছে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ। তো আপনার যদি কোনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে, যেটা কোনো অথরাইজড জায়গা থেকে আপনি পেয়েছেন, তো সেটাও কিন্তু দিতে পারেন। তো যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কিন্তু অন্য সার্টিফিকেট দিয়েও করতে পারবেন। এবার দেখুন বলা হয়েছে পাসপোর্ট। তো আগেই বলেছি পাসপোর্ট কিন্তু অনেকের কাছে থাকে না, তো পাসপোর্টের কথাটা ছেড়ে দিন, যদি আপনার কাছে থাকে তাহলে তো ভালো, আপনি দিয়ে করে নিতে পারবেন। এরপর দেখুন বলা হয়েছে 5 নম্বরে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট যদি থাকে, সেটাও কিন্তু দিয়ে আপনি করতে পারেন। অর্থাৎ আপনার যদি কোনো রেকগনাইজ বোর্ড অর্থাৎ স্বীকৃত বোর্ড সেখান থেকে কোনো মাধ্যমিক পাস করা থাকে বা মাধ্যমিকের অ্যাডমিট থাকে বা অন্য কোনো কলেজের সার্টিফিকেট থাকে, সেগুলোও কিন্তু দিতে পারেন। কিন্তু ধরুন আপনি স্কুলে পড়াশোনা করেননি, সেক্ষেত্রে এগুলো দেওয়ার প্রয়োজন নেই, অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো দিতে পারেন।
যেমন এখানে 6 নম্বরে বলা হয়েছে উপযুক্ত রাজ্য সরকার বা রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ রাজ্য সরকার থেকে বা রাজ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এমন রয়েছেন যেখান থেকে আপনাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনি স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গের বা ভারতের, আর সেটা কিন্তু দিলেও আপনি প্রমাণ করতে পারবেন। এরপরে বন আধিকারিক সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারবেন। সঙ্গে 8 নম্বরে বলা হয়েছে অন্যান্য যে সার্টিফিকেটের মধ্যে ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাত শংসাপত্র থাকে, দেখতে পাচ্ছেন এই সমস্ত সার্টিফিকেট ছাড়াও যদি আপনাদের ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট থেকে থাকে তো সেগুলো দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। একইভাবে বলা হয়েছে 9 নম্বরে জাতীয় নাগরিক পঞ্জি যদি থাকে, তো এটা সবাইয়ের কাছে থাকে না, এর কথাটা বাদ দিন, যদি থাকে তাহলে তো ভালো। আর 10 নম্বরে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন, যদি আপনার ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু দিয়ে করতে পারবেন, তো এটাও অনেকের থাকে না। 11 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, দেখুন বলা হয়েছে যে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, অর্থাৎ সরকারি যে সমস্ত জমির তথ্য। এবার দেখুন আমার ঠাকুরদার নামে জমির পর্চা ছিল, তার ঠাকুরদার নামে ছিল, আমার বাবা পেয়েছে সেই পর্চাটা, এবার আমি পাবো। তো এই রকম যদি আপনাদের পুরনো জমির পর্চা থেকে থাকে সেগুলোও কিন্তু আপনারা দেখাতে পারবেন। তো এক্ষেত্রে আমি কিন্তু এইটা বলছি না যে আজকে আমি বাংলাদেশ থেকে ভারতে চলে এলাম আর একজনে ভারতীয়র থেকে জমি কিনে সেটাকে দলিল করলাম এবং রেকর্ড করে নিলাম, ওই রকম জমির কথা কিন্তু বলছি না। এখানে মোটামুটি পুরনো যে জমির পর্চা বা দলিল সেগুলোর কথা বলছি, সেগুলোর আপনারা কিন্তু দিয়ে করতে পারবেন। তাছাড়া দেখুন বলা হয়েছে বাড়ির বরাদ্দের সার্টিফিকেট, অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি কোনো রকম বাড়ি আপনার নামে অ্যালটমেন্ট হয় বা পাস হয় সেগুলো দিয়েও কিন্তু বা সেই প্রমাণপত্র দিয়েও কিন্তু আপনারা এই ভেরিফিকেশানগুলো করতে পারবেন। তো বুঝতে পারলেন এখানে 11টা রয়েছে, আর অতিরিক্ত আরও একটা যেটার কথা বললাম যে ভোটার তালিকার যে জেরক্সটা, তো মোট 12টা এই যে ডকুমেন্ট রয়েছে এগুলো দিয়ে আপনারা মোটামুটি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। আবারও জানাচ্ছি বন্ধুরা যে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তে কোনো লিস্ট প্রকাশিত হয়নি, যদি হয়ে যায় সেটাও জানাবো, আর যদি হয় সেক্ষেত্রে হয়তো 2-1টা পরিবর্তন হতে পারে বা আরও সহজ করা হতে পারে, তো সেই আপডেট এলেও কিন্তু আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটা থেকে যদি আপনার একটু উপকার হয়, বিষয়টা যদি পরিষ্কার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।